হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। বেসিক্যালি আমি এরকম ধরনের টপিক নিয়ে আলোচনা করি না, বাট আজকে করছি। অ্যাস্ট্রোলজির একটা ভিডিও এটা বলতে পারো। তো যারা অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট রাখো তাদের সুবিধা হবে। এই ভিডিওটা বেসিক্যালি শনির সাড়ে সাতি এবং শনির ঢাইয়া নিয়ে। সো বেসিক্যালি আমি অ্যাস্ট্রোলজি স্টাডি করি, আমার এতটা নলেজ নেই, কিন্তু যতটা আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স দেখেছি, যতটা আমি শনিকে বুঝেছি, যতটা আমি অ্যাস্ট্রোলজি যতটা যা বুঝেছি, তারপর বেস করে কিছু কথা বলবো। আশা করি যারা অ্যাস্ট্রোলজি কিছুটা বোঝে তারা আমার সঙ্গে কিছুটা হলেও রিলেট করতে পারবে। সো আমি কথা বলছি শনির সাড়ে সাতি এবং শনির ঢাইয়া নিয়ে। তো শনির সাড়ে সাতি কী হয়? তো যখন আমাদের মুন সাইন যেটা থাকে, চন্দ্র রাশি অনুযায়ী, যখন আমাদের যে রাশি থাকে সেই রাশির আগের ঘরে, মানে ধরুন আমাদের যে রাশি যে থাকবে, ধরুন আমাদের 8 নম্বর যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক। তাহলে যখন শনি 7 নম্বর রাশি মানে তুলা রাশিতে যখন থাকবে তখন সাড়ে সাতি স্টার্ট হবে। ওটা একটা 2.5 বছরের স্প্যান থাকে। তারপরে আবার যখন সেটা বৃশ্চিক রাশিতে আসে তখন 2.5 বছরের স্প্যান থাকে। আর তারপরে আবার 2.5 বছর, ওটা একটা স্প্যান। মানে যখন পরের রাশিতে যাবে, মানে ধনু রাশিতে, এরমভাবে 2.5 3টে পার্টে ভাগ করে তখন এটা তৈরি হয় সাড়ে সাতি। তো শনি সাড়ে সাতি শুনলে লোকে বেসিক্যালি খুব তাড়াতাড়ি করে ভয় পেয়ে যায়, ভাবে যে হ্যাঁ শনি সাড়ে সাতি মানে তো খুব ডেঞ্জারাস, খুব খারাপ যাবে। তো বেসিক্যালি তা নয়। আমি আমার নিজের লাইফে সাড়ে সাতি কাটিয়ে এসেছি, আমি জানি। হ্যাঁ, অবভিয়াসলি প্রবলেম করে, কিন্তু সেটা সব ক্ষেত্রে নয়। ডিপেন্ড করে যে বাচ্চাটের মধ্যে শনির পজিশন কেমন আছে, শনি বাচ্চাটে প্লেসমেন্ট যেমন, তার উপর ডিপেন্ড করছে শনি কেমন ফল দেবে। সো সাড়ে সাতিতে বেসিক্যালি প্রবলেম আসে, মেন্টালি আসে প্রথম দিকে, ঠিক আছে? কারণ এটা তো মানে কমন জিনিস, যখন কোনো পাপ গ্রহ যখন তার মানে প্রভাব স্টার্ট করে তখন তো প্রবলেম দেবেই, সেটা শনি হোক, রাহু হোক বা কেতু। মহাদশাতে এটা বেশি, আরও বেশি ফলিত হয়। মহাদশা নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে আমি আলোচনা করব। এই যে ভিডিও করছি এগুলো মানে রেগুলার বেসিস না, আমি জাস্ট কয়েকটা ইনফরমেশান যেগুলো আমার মনে হলো শেয়ার করার মতো সেটাই করছি, এমন না যে রেগুলার ভিডিও করছি এসব নিয়ে আমি। তো এই যে সাড়ে সাতি, এই যে ফেজটা আমি যেটা বলছি, প্রথম ফেজ যখন স্টার্ট হয়, আর শনি হচ্ছে প্রথমত আমি আগে বলে নিই যে খুব স্লো মুভিং একটা প্ল্যানেট। তো যে কোনো ফল সেটা ভালো হোক বা খারাপ হোক, সেটা কিন্তু একটু লেট করেই শনি দেবে। কর্মফলদাতা বলা হয় শনিকে। তো ডেফিনেটলি যখন ফল দেবে তখন তো ভালো খারাপ তোমার কর্ম যেটা থাকবে আগের জন্মে হোক বা এই জন্মে, তার উপর ডিপেন্ড করেই ফল দেয় শনি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে শনির যে ফার্স্ট ফেজ আছে সেটা হচ্ছে 2.5 বছরের স্প্যান থাকে। তখন শনি বেসিক্যালি মেন্টালি এফেক্টটা করে, পুরো সাড়ে সাতি জুড়েই মেন্টালি এফেক্ট থাকে, কিন্তু প্রথম ফেজে মেন্টালি এফেক্টটা বেশি থাকে। তারপরে আস্তে আস্তে করে ফাইন্যান্সিয়ালি এফেক্টটা করে সেকেন্ড ফেজে, বা কারো গুরুজনের ওপরও এফেক্ট করে বেসিক্যালি। আর হচ্ছে যে থার্ড ফেজ হয় তখন শনিদেব কিছুটা ভালো রেজাল্ট করে, কারণ তুমি 2.5 বছর করে যে তুমি টাইম স্পেন্ডটা কাটিয়েছো 5 বছরের, তো সেখানে তখন শনিদেব তোমাকে দেখছে যে হ্যাঁ তুমি কতটা ভালো কাজ করেছো। তুমি যদি কিছু ভালো কাজ করে থাকো তাহলে ডেফিনেটলি তখন ভালো ফল লাস্ট ফেজে এসে দিয়ে থাকে। তো ম্যান্ডেটরি না যে শনি সবসময় খারাপই করে, অনেকে সাড়ে সারিতে ভালোও হয়, এটা আমি শুনেছি। তো ওটাও বাচ্চাটার ওপরই ডিপেন্ড করে। শনি মানে কর্মফলদাতা হওয়ার জন্য লোকে শনিদেবকে তো ভয় পায় খুব, সেটা স্বাভাবিক। তো রেমেডি তেমন তো শনিদেবের রেমেডি বলতে বজরংবলী পুজো করতেই সবাই বলে, আমিও সেটাই বলি যে বজরংবলী পুজোই করা উচিত, এবং শনিবার করে নিরামিষ খাওয়া এবং শনিবার করে শনি মন্দিরে পুজো দেওয়া, এটাও খুব ইম্পর্টেন্ট হয়। আর মানে সাড়ে সাতিতে বেসিক্যালি যদি খুব আর্লি এজে চলে আসে, ঠিক আছে, আর্লি এজ বা যে কোনো এজেই যদি আসে, আমাদের বেসিক্যালি সাড়ে সাতি জীবনে মানে একটা প্রাপ্তবয়স্ক, মানে যাদের ধরুন 80 ইয়ার্স, তো আজকাল লোকে বাঁচেই, তো 80 ইয়ার্সের এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে মানে বেসিক্যালি 2 থেকে 3বার সাড়ে সাতি আসে। 2বার তো কম্পালসারি থাকবেই, কারণ 30 বছর পর পর সাড়ে সাতি স্টার্ট হয় একটা মানুষের জীবনে।
তো সাড়ে সাতি মানুষকে ম্যাচিওর করে দেয় আমি মনে করি। মানে এমন ভাঙবে, এমন মানে ধুলাই করে দেয় যে ওই টাইমটায়, যে ম্যাচিওর তো মানুষকে করে, এটা আমি দেখেছি ন্যাচারালি। বাট যদিও অনেকে থাকে যারা সেই সময়টা ম্যাচিওর হতে পারে না, তাদের পরবর্তীকালে আবার শনির কিছু ফেজ আসে, যেমন ঢাইয়া আসে। তো ঢাইয়া কি হয়? ঢাইয়া হচ্ছে যখন আমাদের চন্দ্ররাশি অনুযায়ী শনি 4 নম্বর ঘরে এবং 8 নম্বর ঘরের ওপর দিয়ে গোচর করে, তখন তাকে ঢাইয়া বলে। 4 নম্বর ঘর ইন্ডিকেট করে হচ্ছে মাকে, তোমার মা, তারপর হচ্ছে তোমার ভূসম্পত্তি, ঠিক আছে, পারিবারিক সুখ, মানে বেসিক্যালি তুমি তোমার একটা সুখ যেটাকে বলে হ্যাপিনেস, সেটা ইন্ডিকেট হয় 4 নম্বর ঘর থেকে। এবং 8 নম্বর ঘর থেকে ইন্ডিকেট হচ্ছে আয়ু, গোপন কিছু বিদ্যা, অকাল্ট, অ্যাস্ট্রোলজি, তন্ত্রমন্ত্র, গোপন কোনো রিসার্চ, বেসিক্যালি আয়ু। এবং অষ্টম ভাবটাকে ভালো বলা হয় না, ডেফিনেটলি আমাদের অ্যাস্ট্রোলজিতে 6, 8, 12 তিনটে ঘরকে খারাপই বলা হয়েছে। তো ওই ঘরেও যখন শনি আসে তখন সেটাও প্রবলেম করে। যখন 4 নম্বর ঘরের ওপর দিয়ে শনি যখন যায়, তখন তাকে বলা হয় কণ্টক শনি, কণ্টক শনির ঢাইয়া। তো এই কণ্টক শনির ঢাইয়া যেটা 4th হাউসে হয়, সেটা প্যাথেটিক, কারণ কণ্টক মানে কী বোঝাচ্ছে, কাঁটার মতো। তো এই শনি যখন এই 4th হাউসের ওপর থেকে যায়, 2.5 বছরের স্পেন্ড, তখন খুব কাঁটার মতো ফল দেয়, খুব প্রবলেমস ক্রিয়েট করে ওই সময়। এবং অষ্টমভাবে যখন যায় তখন অষ্টমা শনি ঢাইয়া বলে, ঠিক আছে। তো আমি বেসিক্যালি মনে করি যে শনির 7.5 থেকে শনির ঢাইয়া রাদার দেন বেশি ডেঞ্জারাস। কারণ 7.5 তাও তুমি বেটারমেন্ট পাবে, কারণ 7.5 বছর ধরে তোমার সঙ্গে কন্টিনিউয়াসলি খারাপ হয় না। দশা মহাদশা যদি ভালো থাকে, শনি যদি প্লেসমেন্ট ভালো থাকে, তাহলে তুমি বেটারমেন্ট তুই পাবে। না থাকলেও তুমি 7.5 বছর ধরে কখনই খারাপ ফল একবারে তুমি পাবে না, সেটা সম্ভব না, কোনো গ্রহই কন্টিনিউয়াসলি খারাপ থাকে না। তবে হ্যাঁ, শনির প্রভাবে একটা বেসিক্যালি মানে মানসিক একটা চাপ তো ক্রিয়েট করবেই। হার্ডওয়ার্ক খুবই করায় শনির যে কোনো ফেজে, সে ঢাইয়া হোক, 7.5 হোক, কিংবা শনির কোনো দশা হোক, অন্তর্দশা হোক, তো মেন্টালি বহুত হ্যাপা করাবে আর প্রচুর পরিমাণে হার্ডওয়ার্কও করাবে। এটা শনির কাজ ডেফিনেটলি। কিন্তু ঢাইয়াতে বেসিক্যালি কষ্টটা কেন বেশি বললাম, কারণ এই 4th হাউসে শনির ঢাইয়াতে শনি মানে তোমাকে প্রচুর পরিমাণে মেন্টাল স্ট্রেস দিয়ে দেবে। বাকি টাইমেও দেয় যখন তোমার 7.5 বা অন্তর্দশা বা দশা চলে, কিন্তু এই সময়টা বেশি কেন, কারণ এই সময়টা শনি তোমার পুরো 7.5 বছরের যে প্রভাব সেটা মিনি ভার্সনে ঢাইয়াতে দেখায়। তো ঢাইয়ার ব্যাপারে অনেকেই খুব একটা জানে না, লোকে 7.5 নিয়ে বেশি ভয় পায়, ওটা বেশি মানে পপুলার যেটা বলতে গেলে। কারণ 7.5 বছর লোকে শুনেই প্রথমে একটা ভয় পেয়ে যায়, 7.5 বছর ধরে স্ট্রাগল। কিন্তু ঢাইয়ার 2.5 বছরটা লোকে অতটা গুরুত্ব দেয় না, 2.5 বছর তো দেখতে দেখতেই কেটে যায়, কিন্তু এই 2.5 বছর বহুত পেইনফুল হয়। কারণ শনি যখন 4th হাউসে বসে তখন তো লগ্নে দৃষ্টি দেয়। লগ্ন মানে আমরা নিজেদের উপর কাজ করা বোঝায়, নিজেদেরকে বোঝায়, মন মানসিকতা, নিজের পার্সোনালিটিকে দেখায় লগ্ন থেকে। তো সেই লগ্নে যখন দৃষ্টি দেয়, তাহলে ওখানে তো একটা মেন্টালি প্রেশার ক্রিয়েট করেই, কারণ চন্দ্রের সাথে শনির বনে না। চন্দ্র খুবই একটা সফট এবং ইমোশনাল প্ল্যানেট, তো ওখানে যখন শনির মতো ভারী গ্রহের দৃষ্টি পড়ে, তো সেখানে খুব মেন্টালি একটা মানে আনস্টেবল করে দেয়। আর একটা পরে 6 নম্বর ঘরে, 6 নম্বর ঘর থেকে আমরা রোগ, ঋণ, শত্রু এগুলোকে দেখি। তো তখন রোগের পরিমাণও বাড়ে, শত্রুর সংখ্যাও বেড়ে যায় তখন। আর একটা পরে 10 নম্বর ঘরে, যেখান থেকে আমরা কর্ম, প্রফেশনাল হাউস ওটা আমাদের, আমরা কি কর্ম করবো সে কর্মের ঘরকে ইন্ডিকেট করে। তো কর্মের ঘরে যখন শনির দৃষ্টি, তার মানে বুঝতেই পারছো যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে শত্রু, পলিটিক্স, কর্ম চলে যাওয়া, কর্মে বসের সাথে ঝামেলা, বা যে কোনো রকম কর্ম পেতে দেরি হওয়া, ঠিকঠাক করে কর্ম না পাওয়া, অনেক রকম প্রবলেম ফেস করায়। আমি এতটা এক্সপিরিয়েন্সের সাথে এগুলো কেন বলছি, কারণ আমার নিজের এই জিনিসগুলো চলেছে, আমারও ঢাইয়া চলেছে, আমার 7.5ও চলেছে। তাই জন্য আমি জানি যে কী হতে পারে। আমি শুনেছি, প্লাস আমি অনেক ভিডিওতে অনেক রিসার্চও করেছি, জেনেছি শনির ব্যাপারে। কিন্তু সবথেকে ভালো একটা মানুষ তখনই বলতে পারে যখন তার ওপর থেকেই ফেসগুলো যায়, সে প্রপারলি বলতে পারে যে এক্স্যাক্টলি কেমন কেমন ফল আসে এই টাইম পিরিয়ডে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে শনির যে
ঢাইয়া সেটা তখন আরও বেশি প্রবলেম দেয়। আর ছোটো করে বলে রাখি যে যখন অষ্টম ভাব দিয়ে শনি যখন যায় তখনও কিন্তু সেম মৃত্যুতুল্য কষ্ট কিন্তু ভোগ করায়, প্রচুর পরিমাণে স্ট্রাগল করাবে অষ্টম ভাবে যখন শনি যাবে। ঠিক আছে, তো শনিকে এত আমার মনে হয় ভয় পাওয়ার মতো বিষয় না, যদিও যদি ঠিকঠাক করে দিয়ে আমরা নিজেদের কর্ম ঠিক রাখতে পারি যতটা সম্ভব, তাহলে শনি অতটা প্রভাব খারাপভাবে দেয় না। আর ডেফিনেটলি যে উপায়গুলো বললাম যে আমাদেরকে শনিবার করে বজরংবলীর পুজো করা উচিত, মঙ্গলবার করে করা উচিত, আর হনুমান চালিসা তো রোজই পড়া উচিত। আর হচ্ছে গিয়ে বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে হয়, শনিদেবের মন্দিরে গিয়ে তেল আর তিল দিয়ে, তাহলে অনেকটা প্রভাব শনির কেটে যায় বলে আমি মনে করি। তো এটাই আমি বলবো যে এত ভয় পাওয়ার মতো কোনো বিষয় না, শনিদেবের ঠিকঠাক করে দিয়ে আমরা রেমেডিস করি তো ঠিক আছে। এতটাই ছিল। আগামীতে আমি আরও দু একটা ভিডিও আনবো যেখানে আমি দশা মহাদশা নিয়ে কথা বলবো, যেটাও জানাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ অনেকে নিজের লাইফে প্রবলেমস ফেস করে, তারা বুঝতে পারে না যে তাদের লাইফে এই প্রবলেমগুলো সাডেন কোথা থেকে ক্রিয়েট হচ্ছে। তারা অনেক সময় ভাগ্যের দোষ দেয়, ডেফিনেটলি ভাগ্য তো নিয়তি তো বটেই, কিন্তু আজকালকার দিনে এই ইয়াং জেনারেশনে তারা অ্যাস্ট্রোলজিকে অতটা মানে না, কিন্তু আমি মনে করি এবং আমার মতো এখন অনেকে এরা মনে করে যে হ্যাঁ অ্যাস্ট্রোলজিতেই আমাদের সমস্ত প্রশ্নের উত্তর থাকে। যদি ঠিকঠাক করে একটা ভালো অ্যাস্ট্রোলজারের কাছে আমাদের যেতে পারি, তাহলে আমরা অবশ্যই জানতে পারবো যে হ্যাঁ আমাদের কেন এত খারাপ যাচ্ছে এবং কবে থেকে সেই ভালো সময়টা আসে। তো এই সময় ভালো এবং সময় খারাপটা অনেকটাই ডিপেন্ড করে দশা এবং মহাদশার উপর, যেটা আমি নেক্সট ভিডিওতে কভার আপ করবো।